মা ফাতিমার মৌলা আলীর বিয়ার সম্পাদন হলো। বাইরাতে বিয়ে হইলে দাওয়াত দিলে সালামি নেই কি নেয় না? আর জোরে কোন নেই কি নেই না? ওই দামি দামি পাথর গুলা যখন নিচে পড়ছে তখন হুররা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, হাদিসের ভাষায় দেখলাম এদেরকে বলা হয়েছে হুরুল আইন। হুরুল আইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ। ওই হুরগুলো পাথরগুলা বর্তনের মধ্যে উঠাইয়া উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিয়েছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমার নবী আপনার নবী বলে ওই যে হুররা মা ফাতেমার বিয়ের মধ্যে উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে, গিফট করেছে, এটা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিল আহলে বাইতের প্রেম, মা ফাতেমার প্রেম কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? এই জন্য মা ফাতেমাকে সাধারণ মনে করলে চলবে না। মা ফাতেমা হলো কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। মনেতে বা শোনায় আমার পাই যেন দর্শন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গেল মা ফাতেমার কথা বললাম। এবার আসুন আহলে বাইতের অন্যতম সদস্য ইমামে হাসান হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে কোনো খাবার নাই, তিনি একদম মাটির মধ্যে পড়ে আছে। মা ফাতেমা ডাক দেয়, দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে খাবার। আপনারা জবান খুলে কোন আহলে বাইতের জন্য আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাইতে পারতো কি পারতো না? হযরতে হাসান হুসাইন দুইজন পেটটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পড়ে রইল। এই দিক দিয়া মা ফাতেমা ডাক দে উঠে না, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে উঠে না। বন্ধুরা রে, আমার যখন দুইজন উঠে না, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যায়া ডাক দিলিয়া হুসাইন, ইয়া হুসাইন। যেই মাত্র আমার নবী আপনার নবী ডাক দিয়া কইয়া হুসাইন, ও হুসাইন, ডাকটা দিতে দেরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলাপ মায়েরা দাঁড়াইতে দেরি করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে ও হুসাইন, আমি ডাকলাম, তোমার বাবা ডাকলো, পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারো না, কিন্তু একটা ডাকও দেওয়া লাগে নাই। তোমার নানা জান একটা ডাক দেওয়ার পরে কেন দাঁড়াইয়া গেছো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আম্মা, 7 দিন ধরে আমি নানা জানের চেহারা দেখি না। আমার নানা জানের চেহারা দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কোন কেন? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেল জঙ্গলার ভিতরে। আমার নাতিদের পেটের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, জঙ্গলার ভিতরে গেল। যাইয়া দেখে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী আপনার নবী কেউ একটা কাজ আমার নবী নিলেন। একটা বালতি তুলবে, একটা করে খেজুর দেওয়া হবে। 39টা বালতি আমার নবী নিজের হাত মুবারক দিয়ে তুললেন। 40 বালতি ফেলার জন্য যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, তখন রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেল। এই মুহূর্তে মালিক আসলেন, আয়েশা ডাক দিয়া কয়ে কতটুকু কাজ করেছেন? এবার ডাক দিয়া বলে আমি 39টা বালতি তুলেছি। 40টা বালতি দেওয়ার সময় বালতিটা রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেছে। ওই মালিকটা বড় বিয়াদব, ডাক দিয়া কয় যতক্ষণ বালতি তুলতে পারবা না
ততক্ষণ তোমার 39টা কেন, একটা খেজুর দিব না। আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী আপনার নবী বলেছেন আমার 39টা খেজুর আমার প্রাপ্য, এই খেজুরটা আমার দিয়া দেন, দিলে আমি বাড়িতে চলে যাব। এই কথা বলার পরে খ্রিস্টান মালিক বলে আমার আন্ডারে অনেকগুলা মানুষ চাকরি করি, এমন ভাবে অধিকারের কথা তো কেউ বলে নাই। যখন আমার নবী মুখে মুখে বললেন আমি যা তুললাম আমার দিয়া দেন, এই কথাটা বলার পরে এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন রহমত, আপুর কাইয়া নবী কোনো কান্না করে নাই, রুমাল দিয়ে গালটার ডাইকা লইয়া আমার মারছস আবার চিনস না, কূপের মধ্যে যাইয়া আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি রে বাবা, কূপের ভিতরের বালতি শুধু উঠে নাই, এক বালতি পানি উইটা 39-এর সঙ্গে 40টা বালতি হয়ে গেছি। বলেন নবীরে ক্ষমতা দিছে কে? আর জোরে কন্যা দিছে কে? এবার আমার নবী খেজুরগুলো লইয়া বাড়িতে গেল। এবার ওই খ্রিস্টানদের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে, এমন জ্বালা শুরু হইয়া গেছে আমি করলাম কি, এত বড় মার দিলাম প্রতিবাদ করে নাই। আবার ইনি আবার কেডা, আঙ্গুল দিয়ে ইশারা করার পর কূপের ভিতর দিয়ে বালতি উঠে গেছে, এটা তো সাধারণ কেউ না। আমার মা যে আমার একদিন কইছিল পুত্রে আমি যার কাছে কালিমা পইরা মুসলমান হইছি, ইনি এমন একজন নবী যারা মারলেও কোনো প্রতিশোধ নেই না। এইটা কি ওই নবী নাকি রে? আমি মনে হয় আমি বড় অন্যায় কইরা ফেলাইছি, মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। দেখবেন কেউ যদি কাউকে খুন করে তার গুম হয় না, কথা কোন ঠিক কিনা? খাইতে গেল মনে পড়ে, ঘুমাইতে গেল মনে পড়ে আমি কাজটা করলাম কি, জ্বালা শুরু হইয়া গেল। টাকা পয়সা শান্তি মিলে না, মনের শান্তি হলো বড় শান্তি। এবার ওই পাগলা মনে অশান্তি শুরু হইয়া গেল। আমি কাজটা করলাম কি, আমার মা যে মরার আগে বলছিল পুত্রে আমি এমন নবীর কাছে কালিমা পইরা মুসলমান হইছি যারা মারলে কোনো কথা কয় না, ইনি মনে হয় নবী। এবার হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের হাতটারে নিজে ফুসাইয়া ফুসাইয়া কাইটা ফেলাইছে। ডান হাতটারে কাইটা বাম হাতের মধ্যে কইরা সোজা নবীর বাড়িতে রওনা দিছে। যাইতে যাইতে একটা মসজিদের পাশে যাইয়া ওই মসজিদে কে, ওই মসজিদ থেকে একজন সাহাবী বের হয়েছে যার নাম হলো হযরতে সালমান ফার্সি। সালমান ফার্সি ডাক দিয়া কয় তুমি কেডা গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লইয়া এই জায়গায় কেন আসলা? ওই লোকটা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, নবী কই গো? সাউন্ডটা একটু দেন। নবী কই? আমারে লইয়া যাও, নবীর বাড়িতে নিয়ে যাও। এবার সালমান ফার্সি ওই পাগলারে লইয়া নবীর বাড়িতে গেল। যায়া দেখে নবীর ঘরের দরজা লাগানো, যদিও দরজা লাগানো আমার নবী ভিতর থেকে বাহিরে দেখার ক্ষমতা আছে না নাই? এবার ওই দরজার মধ্যে যখন টোকা দিল, নবী জিজ্ঞাসা করে কে? সালমান ফার্সি কয় ইয়া রাসূলুল্লাহ আনা সালমান ফার্সি। এবার আমার নবী দরজা মুবারকটা খুললেন, খুইলা তাকায় দেখেন তার পাশে আর একটা লোক দাঁড়ায় রইছে, যার এক হাত কাটা আর এক হাতের মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রইছে। বন্ধুরা রে আমার, ও বাইরের বাবারা, এবার আমার নবী আপনার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ায় রইছে। কেন তাহিরি নবী নবী করি? কেন মাহবুব নুরি হুজুর কেন নবী নবী করে? কেন রাত্র এতলার সময় নবীর পাগল
মানুষগুলো বৈশা রয়েছে। কারণটা কি রে? এমন নবীর উম্মত হয়েছি, যখন ওই পাগলা কাটা হাত লিয়া দাঁড়ায় রয়েছে, আরে আমার যদি এখন বাইরের মানুষ মাইরা দে, বোয়ান বাইরা গেলে সমান করে বালামু। বাস্তব বাস্তব। আর আমার নবীরে মারছে, নবীরে মারার পরে গাল মুবারকে তাপ্পুর দেওয়ার পরেও ওই পাগলা যখন আমার নবীর বাড়িতে গেল, আমার নবী ডাক দিয়ে কে, পাগলা রে, আমার যে আপনি থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবনি বাইরাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আবার একটু সামনে যাই। এবার আমার নবী ডাক দিয়ে, হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? ওই পাগলাকে নবী গো, হাত কেন? কলিজাটা কাইটটা দিত, আমি রাজি আছি। আমার নবী কয়, ব্যথা পাইছেননি? ওই পাগলা কয়, ও নবী আর জ্বালায়েন না, আমি হাত কাইটা ফালাইছি, কি ভুল করেছি, আমাকে কালিমা পইরা মুসলমান বানায় দেন। যেই ধর্মের মধ্যে কোনো প্রতিশোধ নাই, আছে শুধুমাত্র ক্ষমা। আমার ওই কালিমা পইরা মুসলমান বানায়া দেন। এ মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে তো মায়ে দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম, জানলে আমি কোনো দিন, জানলে আমি কোনো দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার নবী, আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? যেদিন আমি তোমায় দেখিলাম, না বুঝিয়া তোমার মনে আমি ব্যথা দিলাম। দয়া করে কাছে নিয়ে, দয়া করে কাছে নিয়ে কালেমা পড়ি এ দাও না। আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই পাগলা নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছে গো। ও নবী, আমি এখন মুসলমান, বিদায় দেন। আর ব্যবসা না,
আমার কাজ হলো আজকে দিয়ে কালিমার দাওয়াত দেওয়া। এবারে পাগলা দৌড় দিল, আমার নবী কই পাগলা থামো, কোথায় যাও? জঙ্গলে যাই। কয় কেন? কয় মঙ্গলের আশা আছে। দায়িত্ব কি? কয় দায়িত্ব হলো আমি শুধু কালিমার দাওয়াত দিব, আমার ব্যবসা লাগতো না। কি লাগতো না? ব্যবসা লাগবে না। এবার আমার নবী কয় দাঁড়াও, তুমি যখন আমার থাপ্পড় দিছিলে তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাতটা কাটো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। হাত কাইটা যখন আমার বাড়িতে আসছো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। কয় যখন কালিমা পড়ছো তখন তুমি কি? কয় আমি মুসলমান। খ্রিস্টান হইছো, হাত কাইটা আইছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাইব। আরে খ্রিস্টান হইছো, হাত কাইটা আমার বাড়িতে আইছো, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা, এটা মুস্তফা শান হতে পারে না রে। ও পাগলা দাঁড়া, কাটা হাতটা আমার দে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওর ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা